যখন আলেমরা এটা বলবে কোরআন সুন্নাহর উপর বেস করে, তখন বলবে ভাই কাফেরদের সাথে এতই সমস্যা হলে ফেসবুক কেন ইউজ করেন, ইহুদি খ্রিস্টানদের ফেসবুক কেন ইউজ করেন। সে কনসার্ট করবে, আপনি কিছু বলতে পারবেন না। সে হ্যালোইন করবে, আপনি কিছু বলতে পারবেন না। সুতরাং আপনি ফ্রিডম বাড়ানোর জন্য রাইটস বাড়াচ্ছেন, রাইটস বাড়ানোর জন্য ডিউটি বাড়তেছে, ডিউটি বাড়াতে গেলে আপনার ফ্রিডম কমে আসছে। দ্যাটস দ্য প্যারাডক্স অফ লিবারালিজম। অনেকেই বলে যে আলেম ওলামারা বা ওসমানীরা প্রিন্টিং প্রেসের বিরুদ্ধে দাঁড়াইছে, যে দেখো তোমাদের আলেমরা, তোমাদের হুজুররা এই প্রিন্টিং প্রেসের এগেনস্টে তারা কথা বলছে, তারা চায় না যে জ্ঞান ছড়ায় যাক। কারণ মানুষরা যদি কোরআন হাদিস পড়া শিখে যায় তাহলে তো তাদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, তাদেরকে আর ধর্মের বিশ্বাস বা তাদের এসব গোজামিল ব্যাখ্যায় বিশ্বাস করতে পারবে না। এই জন্যই তারা প্রিন্টিং প্রেসের এগেনস্টে দাঁড়াইছে। এই ন্যারেটিভটাকে আরেকটু চ্যালেঞ্জ করা আমাদের দরকার। পরাজিত হওয়ার অন্যতম কারণ কি এটা না যে টেকনোলজি আপনারা ঠিক করে অ্যাডাপ্ট করতেছেন না, আপনারা পিছায় আছেন। পিছায় থাকলে তো আপনারা পরাজিত হবেনই। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে আমরা যেসব আলোচনাগুলো শুনি, এগুলাকে আরেকটু ভিন্ন দৃষ্টিতে দেখার সুযোগ আছে, একটু কাউন্টার ক্লকওয়াইজ এটা চিন্তা করার সুযোগ আছে। আমরা অনেক সময় দেখি যে আমরা স্কলারদের ব্যাপারে বলি যে তারা নতুন কিছু আসলেই প্রথমে হারাম হারাম ফতোয়া দেওয়া শুরু করবে। তাই এইসব হুজুরদের এসব কথাবার্তা শোনার দরকার নেই, তারা সব কিছুই হারাম বানায় দেবে। অ্যান্ড যেমন উদাহরণস্বরূপ তারা ক্যামেরার হারাম বলতো, তারা প্রিন্টিং প্রেসকে হারাম বলতো, সব কিছুই বিদাত, সব কিছুই হারাম। তো এই হুজুরদের এসব কথা এত কানে নেওয়ার দরকার নেই, অ্যাডাপ্ট করতে হবে। এখন আমরা এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিয়ে, এবং খুবই কমন একটা কথা যে এতই কাফের মুশরিকদের নিয়ে এত সমস্যা, ইহুদি নাসারাদের নিয়ে এত সমস্যা, তাহলে এই কাফেরদের তোমার বা ইহুদি নাসারাদের তাহলে ফেসবুক কেন ইউজ করো। তো এখন আমরা এই জিনিসগুলোকে একটু ভিন্নভাবে ডিল করার চেষ্টা করব যে আচ্ছা এই পার্সপেক্টিভগুলোকে অন্যভাবেও দেখা যায়। এই প্রোগ্রেসিভিজমের বয়ানগুলা, এই মডার্নিটির বয়ানগুলো দ্বারা যে আমরা কীভাবে প্রভাবিত, আমরা নিজেরাও অনেক সময় বুঝে উঠতে পারি না। সুতরাং আসলে আমরা এটাকে একটু ভিন্নভাবে দেখি। আমরা স্লাইডে চলে যাই। স্লাইডের নাম দিচ্ছি ইভিল সাইড অফ টেক। আমি সাইডটা একটু এক্সট্রা অ্যাড করছি। আমি না হলে আমি হয়তো নামটা দিতাম দ্য ইভিল অফ টেক বা টেকনোলজি। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি এখানে তাড়াহুড়াতে আমার স্লাইডে অনেক বানান ভুল হতে পারে, তো ওইগুলোর জন্য মাফ করবেন প্লিজ। অনেক বানান ভুল হতে পারে, আমি অনেক বাংলা লিখলে অনেক বানান ভুল করি। তো যাই হোক, সরাসরি টেকনোলজি নিয়ে কথা বলার আগে আমরা একটা ব্যাপারে যাব, সেটা যে লিবারালিজমের অন্যতম একটা ব্যাপার যে ম্যাক্সিমাইজিং ইকুয়ালিটি, ম্যাক্সিমাইজিং ফ্রিডম, ম্যাক্সিমাইজিং রাইট। যে যত বেশি আমরা রাইটকে ম্যাক্সিমাইজ করতে পারি। উদাহরণস্বরূপ যেমন ওমেন রাইটস, ঠিক আছে, এডুকেশন রাইটস, আরও অনেক রাইটসের তারা কথা বলে। সুতরাং যত বেশি রাইটসকে আমরা প্রমোট করব, যত বেশি অধিকার আদায় হবে, তত ভালো। এটা লিবারালদের পয়েন্ট অফ ভিউ। ম্যাক্সিমাইজিং ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি অ্যান্ড রাইটস, দেয়ার রাইটস, ঠিক আছে, তাদের বানানো রাইটসগুলো। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো, আপনি যখন রাইটসকে ম্যাক্সিমাইজ করবেন, তখন ইট ম্যাক্সিমাইজ দ্য ডিউটি। রাইটস অ্যান্ড ডিউটি এই দুইটা সবসময় একসাথে চলে, আলাদাভাবে চলতে পারে না। তো আপনি যত রাইটস বাড়াতে চাইবেন, সেটা ডিউটিকে বাড়ায়। উদাহরণস্বরূপ ধরেন আপনি বললেন যে মেয়েদের হায়ার এডুকেশন এটা একটা রাইটস, এবং এই রাইটস সংরক্ষণ করা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র কাঠামো পর্যন্ত সকলের দায়িত্ব, যে নারীদের উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, সব ধরনের শিক্ষা, এটা তাদের রাইটস, এবং এই রাইটসকে প্রোটেক্ট করতে হবে, এই রাইটসকে বাস্তবায়ন করতে হবে। এখন আপনি যদি বলেন যে আচ্ছা যেহেতু এটা তাদের রাইটস, তাহলে আচ্ছা বাস্তবায়ন করি। ওকে, বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? তখন আসবে ডিউটিস। অর্থাৎ আপনার তাহলে ওইরকম ইনস্টিটিউশনস বানাতে হবে। ওইরকম ইনস্টিটিউশন আপনি বানাতে গেলে এর সাথে আপনার ফ্যাকাল্টিস লাগবে, ফান্ডিংস লাগবে, এবং আনুষঙ্গিক আরও অনেক জিনিসপাতি লাগবে। বিভিন্ন জায়গায় এগুলো বাস্তবায়ন করতে হবে। আগে থেকে এগুলো প্রচলিত না থাকলে এটার ক্যাম্পেইন করতে হবে নানা ধরনের। অর্থাৎ এটার জন্য আপনার এক্সট্রা অনেক খরচপাতি হবে রাষ্ট্রের। সুতরাং রাষ্ট্র যখন এটার ব্যাপারে এক্সট্রা ফান্ডিং লাগবে, এক্সট্রা খরচপাতি হবে, তখন সে এটা ট্যাক্সের থেকে নেবে, ট্যাক্সের টাকা থেকে নেবে। ট্যাক্স কম পড়লে ট্যাক্স বাড়ায় দিবে। এভাবে যত ট্যাক্স বাড়বে
এমন মানুষের সংখ্যাও বাড়বে যারা ট্যাক্স ঠিক করে দিতে পারবে না, মানুষ জেলে যাবে। সুতরাং যত বেশি রাইটস আপনি বাড়াবেন তত বেশি ডিউটিস বাড়বে, যত বেশি ডিউটিস বাড়বে তত বেশি নিয়ন্ত্রণ বাড়বে। এই জন্য একজন একটা কথা বলে, কে বলে আমার মনে নেই, যে ইফ ইউ ওয়ান্ট কন্ট্রোল সামওয়ান, তাদেরকে কিছু নতুন রাইটসের বয়ান শিখায় দাও, তাদেরকে নতুন কিছু রাইট শিখায় দাও, অ্যান্ড দ্যাট উইল বি এনাফ টু কন্ট্রোল দ্যাম। সুতরাং এটা একটা লিবারালিজমের একটা প্যারাডক্স, যে আপনি ফ্রিডমকে ম্যাক্সিমাইজ করবেন, আপনি রাইটসকে ম্যাক্সিমাইজ করবেন, কিন্তু উইদাউট এনি ডিউটি এটা তো হতে পারে না। সুতরাং রাইটস ম্যাক্সিমাইজ হতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে, ডিউটিস থাকতে হবে। রাইটস এবং ডিউটি দুটো সাইমালটেনিয়াসলি চলে। উদাহরণস্বরূপ ইসলামের ক্ষেত্রে আপনি দেখেন যে একজন পিতামাতার একটা রাইট, এটা অধিকার, এটা হক তার, যে বৃদ্ধ বয়স থেকে শুরু করে যে কোনো বয়সেই সন্তান তার আনুগত্য করবে এবং বৃদ্ধ বয়সে অবশ্যই দেখাশোনা করতে হবে। এখন এই যে তার যে একটা রাইটস, এটার সাথে সাইমালটেনিয়াসলি তার কিছু ডিউটি আছে। কেমন ডিউটি? তার ছোটবেলা থেকে শুরু করে তার সন্তানের সকল হক আদায় করতে হবে, তার দেখাশোনা করতে হবে, দেখভাল করতে হবে, তাদেরকে বড় করে তুলতে হবে, তাদেরকে সুশিক্ষায় বড় করতে হবে। এগুলো কি ডিউটিস। মা বাবার রাইটস আছে, মা বাবার ডিউটিস আছে। স্বামীর অধিকার আছে, স্বামীর ডিউটিস আছে। নারীদের অধিকার আছে, নারীদের ডিউটিস আছে। যদিও ফ্যামিলিস্টরা নারীদের ডিউটির দিকে ফোকাস করবে না, তারা রাইটসের দিকে ফোকাস করবে। এটা তাদেরও একটা প্যারাডক্স। সুতরাং দ্য কোয়েশ্চেন ইজ, আপনি যত বেশি ডিউটিস বাড়াবেন তত বেশি আপনার ফ্রিডম আরও কমে আসবে। সুতরাং আপনি ফ্রিডম বাড়ানোর জন্য রাইটস বাড়াচ্ছেন, রাইটস বাড়ানোর জন্য ডিউটি বাড়তেছে, ডিউটি বাড়াতে গেলে আপনার ফ্রিডম কমে আসছে। দ্যাটস দ্য প্যারাডক্স অফ লিবারালিজম। এবং লিবারালিজমের একটা প্র্যাকটিক্যাল প্যারাডক্স, যেটা আপনি আশেপাশে যে কোনো সময় টেস্ট করে দেখতে পারবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই প্যারাডক্সটাকে একটা লিবারাল কীভাবে সলভ করবে? এই প্যারাডক্সকে একটা লিবারাল কিভাবে সলভ করবে? আমরা স্লাইডে চলে গেলাম। আউচ, স্লাইডটা তখন দেখানো হয় নাই। এই জিনিসটাকে একটা লিবারাল কিভাবে ফিক্স করবে বা সলভ করবে? এটা তো একটা প্যারাডক্স, যে সে ফ্রিডম বাড়ানোর জন্য রাইটসের কথা বলতেছে, ম্যাক্সিমাইজ দ্য রাইটস। রাইটস বাড়াতে গেলে ডিউটি বেড়ে যাচ্ছে, ডিউটি বাড়াতে গেলে ফ্রিডম কমে যাচ্ছে, অ্যান্ড নিয়ন্ত্রণ বাড়তেছে। সো এটা কীভাবে একটা লিবারাল ফিক্স করবে? অনেকে মুসলিম হয়তো বলবে যে ইসলাম ইজ দি সলিউশন, শরিয়া ইজ দি সলিউশন, অ্যান্ড ডট 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 অনেক কিছু। না না, একটা লিবারাল, নট ইসলামিক অ্যান্সার, একটা লিবারাল কীভাবে সলভ করবে? সাপোজ বারাক ওবামাকে বললো যে ভাই তুই এটা সলভ করে দে এই সমস্যা, বা বারাক ওবামা ধরেন কাউকে বললো, সে কীভাবে এটা সলভ করবে? দ্য অ্যান্সার মাস্ট বি টেকনোলজি। কীভাবে? টেকনোলজি করে কি? ডিউটিসকে কমায় আনে বা ডিউটিসকে সহজ করে দেয়। সুতরাং ডিউটিসের জন্য যে ফ্রিডমগুলো কমে আসার কথা, সেটা তুলনামূলক কম কমে আসবে। সুতরাং রাইটস ভার্সেস ডিউটিসের এই প্যারাডক্সটা একটা অ্যান্সার হচ্ছে টেকনোলজি। উদাহরণস্বরূপ কাপড় পরিষ্কার করে, ধরেন একজন গৃহিণী, সে তার সন্তান, স্বামীর ধরেন ঘরের জিনিসের পরিচর্যা করার ক্ষেত্রে তার ধরেন কাপড় পরিষ্কার করতে হচ্ছে, কাপড় ধুতে হচ্ছে। ওয়াশিং মেশিন থাকলে এই ডিউটিসটা ইজিলি হয়ে যাচ্ছে। এখানে তার ডিউটি একটু কমে আসতেছে এবং তার ফ্রিডমটা একটু বাড়তেছে। এরকম আরও নানা জিনিস। এখন ধরেন আপনি দৈনন্দিন কাজে রোবটস নিয়ে আসলেন, তাহলে আপনার ডিউটিস কমে যাচ্ছে। এআই নিয়ে আসলেন, আপনার যে ডিউটিস ওটা এআই করে দিচ্ছে। ধরেন এরপর টেকনোলজির আরেকটা উদাহরণ হতে পারে বার্থ কন্ট্রোল বা ধরেন স্পার্ম ব্যাংক। আপনি অনেক ফ্যামিলিজদের আপনি দেখবেন বলতে যে না, আমরা নারী, আমরা স্বাধীন, এখন আমাদের পুরুষদের কোনো দরকার নাই, নারীরা যা পারে সব করতে পারে, খালি স্পার্মের জন্য একটা স্পার্ম ব্যাংকে গেলেও হয়। ঠিক আছে, তারা কি করতেছে? এই টেকনোলজির মাধ্যমে তাদের ডিউটিস কমাচ্ছে। এরপর মিল্ক ব্যাংক বা ডে কেয়ার সেন্টারে দিয়ে আসতেছে। ঠিক আছে, সুতরাং টেকনোলজি কি করতেছে? এই ডিউটিসটাকে কমায় দিচ্ছে। সুতরাং দ্যাট উড বি আ লিবারাল রেসপন্স টু দিস প্যারাডক্স। বেশি কাজে কম এফোর্ট দিতে হচ্ছে তার। সুতরাং এখান থেকে আমরা দেখতে পারি যে টেকনোলজি অনেক ক্ষেত্রেই আইডিওলজিক্যালি নিউট্রাল না। আজকের বিশ্বে, বর্তমান বিশ্বে আমরা যে পোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা পোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজড যে সোসাইটি দেখতেছি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরে আমরা যে বর্তমান বিশ্ব ব্যবস্থা দেখতেছি, যতগুলো টেকনোলজিক্যাল র্যাপিড অ্যাডভান্সমেন্ট দেখি আমরা, এগুলার প্রত্যেকটার পিছনেই
কিছু লিবারাল আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেটা কি? একটা লিবারাল সেকুলার ওয়ার্ল্ড ভিউ, মডার্নিটির ওয়ার্ল্ড ভিউ থেকে তাদের অন্যতম একটা চিন্তাধারা হচ্ছে, ফিলসফি হচ্ছে প্রোগ্রেসিভিজম, যে এক সময় মানুষ জনসংখ্যা গাইয়া ভূত ছিল, তারা একদম বোকাচাঁদ ছিল। এরপর সময়ের সাথে সাথে গ্রিক, এরপর রোমান, এরপর বর্তমান সভ্যতা থেকে শুরু করে নানা সভ্যতা সময়ের সাথে সাথে একটু একটু করে তারা মানে আরও অ্যাডভান্সড হয়েছে। এবং বর্তমান সময় মানে বর্তমান লিবারাল সেকুলারদের সময়, আমেরিকান বা ইউরোপিয়ান যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, দে আর দি কারেন্টলি অন দ্য পিক অফ দ্য সিভিলাইজেশন, সায়েন্টিফিকলি দেন তাদের এডুকেশন ওয়াইজের থেকে শুরু করে তাদের কোট অ্যান্ড কোট যতগুলো স্ট্যান্ডার্ড আছে সব স্ট্যান্ডার্ডে এটা তারা বিশ্বাস করে যে দে আর দি কারেন্টলি দ্য পিক অফ দি সিভিলাইজেশন, এবং টাইমলাইনে দে আর দি পিক, এবং সময়ের সাথে এটা বাড়তে থাকবে। দ্যাটস দি প্রোগ্রেসিভিজম, যে একটা তারা সভ্যতার চক্রটাকে অনেকটা লিনিয়ার হিসেবে দেখে বা এক্সপোনেনশিয়ালি। ভবিষ্যতে যেটা আসতেছে বা বর্তমান যেটা, এটা মাস্ট বি অতীতের থেকে বেটার হতে হবে, অতীতের থেকে বেশি অ্যাডভান্সড হতে হবে। কিভাবে? অ্যাকর্ডিং টু তাদের আইডিওলজিতে যেটা বেটার বা অ্যাডভান্স, যেটা তাদের আইডিওলজিক্যালি তাদের স্ট্যান্ডার্ডস। তাদের স্ট্যান্ডার্ডস কি? বস্তুবাদী স্ট্যান্ডার্ডস, পুঁজিবাদী স্ট্যান্ডার্ডস। যত বেশি পুঁজি তৈরি হবে, যত বেশি প্রোডাক্টিভিটি তৈরি হবে, সেটা হচ্ছে তাদের অ্যাডভান্সমেন্ট। যত বেশি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে, সেটা তাদের প্রোগ্রেসিভিজমের প্রোগ্রেসের একটা অংশ। সুতরাং ইচ অ্যান্ড এভরি টেকনোলজি আমরা আজকে যেটা দেখতেছি, সবগুলোর পিছনে আইডিওলজিক্যাল বা ফিলসফিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে। উদাহরণস্বরূপ এআই, আপনি যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা, ডু উই নিড এআই, ওয়াই উইড, মানে আমরা কিসের জন্য এআই লাগবে? তা টেনে টুনে সবচেয়ে বেশি কথা আপনি বলতে পারবেন যে জিনিসপাতি সহজ হয়ে যাচ্ছে, কিন্তু জিনিসপাতি বা কাজ কর্ম এগুলা আরও সহজে করা, এটা কি ভালো কোনো সুফল বয়ে আনবে আগামী 50 বছরে? ম্যাক্সিমাইজিং দ্য প্রোডাক্টিভিটি বা ম্যাক্সিমাইজিং দ্য ক্যাপিটাল, এটা কি আদতে ভালো কিছু? এটা এটা একটা প্রশ্ন করার ব্যাপার, যে সব কাজ যদি সহজ হয়ে যায়, কাজ সহজ হওয়ার কনসিকুয়েন্সেস হচ্ছে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। সহজে কাজ হচ্ছে তার মানে আমরা আরও দুর্বল হয়ে যাচ্ছি, কারণ আমাদের কাজ কমে যাচ্ছে। আমাদের কাজ কমে যাচ্ছে মানে কি? আমরা আরও বেশি অথর্ব হচ্ছি। সুতরাং ইট ডাজেন্ট ম্যাটার যে ভাই তুমি অথর্ব হচ্ছ কি হচ্ছ না, অধিক পুঁজি লাগবে। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির একটা প্রভাব, অন্যতম প্রভাব। এবং এই ইন্ডাস্ট্রিয়ালিজমের পরে যেই ফিলসফি অফ টেকনোলজি তৈরি হয়েছে, ইট সার্ভস অল অফ দিস। আপনারা দেখবেন যে আমেরিকানরা তারা দাস প্রথাকে বিলুপ্ত করছে, কিন্তু কেন এটা মানে শিল্প বিপ্লবের পরে হলো, আগে হলো না? কেন এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হওয়ার পরে হলো, আগে হলো না? মজার ব্যাপার কি, যত মানবতাবাদী চিন্তাধারা আছে, লিবারালিজমের জনক যারা, যেমন জন স্টুয়ার্ট মিল, এরপর হচ্ছে অন্যান্য বিভিন্ন এনলাইটমেন্ট থিঙ্কাররা, তাদের অনেকেই, ইনক্লুডিং জন স্টুয়ার্ট মিল, যে হার্ম প্রিন্সিপালের জনক, যে এই চিন্তাধারার জনক, যে আমরা যতক্ষণ ধরে কারো ক্ষতি না করে আমরা ফ্রিডমকে ম্যাক্সিমাইজ করতেছি, দ্যাটস কমপ্লিটলি নর্মাল। এই জন স্টুয়ার্ট মিল লিবারালিজমের অন্যতম কাণ্ডারি। সে তো আমাদের মতো কাইন্ড অফ ছোটলোকি মানসিকতার হওয়ার কথা না, কারণ দে আর দি ফাদার্স অফ দিস আইডিওলজিজ, যেটা দিয়ে আমরা এখন যাতে ওঠার চেষ্টা করি। তারা পর্যন্ত দাস ব্যবসায়ী ছিল, তাদের কোম্পানি ছিল দাস বিক্রির। তাহলে কি এমন হলো যে তাদের হুট করে মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, শিল্প বিপ্লব হলো, এবং এর পরপরই দেখা যাচ্ছে যে আচ্ছা দাস প্রথা তারা অ্যাবলিশ করতেছে। কারণ ওয়েজ লেবার বা চাকরির বিনিময়ে হচ্ছে চাকর পাওয়া, এটা দাস রাখার থেকেও বেশি সস্তা হয়ে যায় এরপর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরপর। সুতরাং দাস রাখা এখন যেহেতু এক্সপেন্সিভ আমার এই কোম্পানির চাকর থেকে, তাহলে আমি কেন দাস রাখবো? তাহলে দাস প্রথা আমি অ্যাবলিশ করে দিই, সমস্যা কি? হ্যাঁ, এখন অনেক মানবতাবাদী আন্দোলন হয়েছে, কিন্তু কোনোভাবেই কি আসলে এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে, শিল্প বিপ্লবের আগে কি দাসপ্রথা ডিসলভ করা যেত বা এটা কি অ্যাবলিশ করা যেত? অ্যান্সার হচ্ছে যেত না। এখানে আমরা দেখতে পাই যে লিবারালিজম আর টেকনোলজি দুইটা সবগুলা হ্যান্ড ইন হ্যান্ড চলে, ঠিক আছে? দুইটা পাশাপাশি চলে। সুতরাং
যে কোনো টেকনোলজি আমরা আজকে দেখি সেটা আইডিওলজিক্যালি নিউট্রাল অ্যাকচুয়ালি না, এবং সেটার প্রত্যেকটারই কনসিকুয়েন্সেস অ্যান্ড বড় একটা ডার্ক সাইড আছে। অনেকেই বলে যে আলেম ওলামারা বা ওসমানীরা প্রিন্টিং প্রেসের বিরুদ্ধে দাঁড়াইছে, এটা হয়তো ভুল ছিল, যেটার কারণে হয়তো তারা 100-200 বছর পিছায় গেছে। বাট এই ন্যারেটিভটাকে আরেকটু চ্যালেঞ্জ করা আমাদের দরকার। প্রশ্ন হচ্ছে তারা কেন করছিল তার অন্যতম কারণ হচ্ছে তারা এই ধরনের টেকনোলজিগুলোর পিছনের যেই ফিলসফিগুলো ছিল বা এইগুলোর যেই কনসিকুয়েন্সেস হতে পারতো সেটা তারা বুঝতে পারছিল, যেটা আমরা বুঝি নাই। আচ্ছা, প্রিন্টিং প্রেস যদি হতো তাহলে কি হতো? অনেক বেশি বই ছাপানো হতো, জ্ঞান বিজ্ঞানে অনেক ধরেন বিকাশ ঘটতো। এরপর ধরেন তারা অনেক কিছু, তার অনেক কোরআন ছাপানো যেত, অনেক হাদিসের বই আরও বেশি ছাপানো যেত, জ্ঞান ছড়ায় যেত। এবং এই মডারেটরা বা মডার্নিস্টরা বলবে কি যে দেখো তোমাদের আলেমরা, তোমাদের হুজুররা এই প্রিন্টিং প্রেসের এগেনস্টে তারা কথা বলছে, তারা চায় না যে জ্ঞান ছড়ায় যাক, কারণ মানুষরা যদি কোরআন হাদিস পড়া শিখে যায় তাহলে তো তাদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, তাদেরকে আর ধর্মের বিশ্বাস বা তাদের এসব গোজামিল ব্যাখ্যায় বিশ্বাস করতে পারবে না, এই জন্যই তারা প্রিন্টিং প্রেসের এগেনস্টে দাঁড়াইছে। বাট দ্যাটস নট ট্রু অ্যাকচুয়ালি। বরং তাদের এটার পিছনে যে হিকমা, এই হিকমাটাও অনেকভাবে চর্চা করা দরকার। এটার উত্তরটা হচ্ছে যে তার আগে আমাদের জানতে হবে ইলম কি। ইসলামে ইলম বলতে কি বোঝানো হয়? ইনফরমেশন আর ইলম দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ধরেন আমি একটা বই পড়লাম, ধরেন এখানে একটা বই আছে, এটা হচ্ছে দ্য ইবন তাইমিয়া অন দি রিজন অ্যান্ড রিভেলেশন। আমি এই বইটা পড়লাম, বাট আমি যে এই বইটা পড়ে অনেক কিছু জানলাম বা অনেক নলেজ গ্যাদার করলাম, কোট অ্যান্ড কোট নলেজ গ্যাদার করলাম বা ইনফরমেশন গ্যাদার করলাম, এটা কি ইলম? দ্য অ্যান্সার ইজ না, এটা ইলম না। তাহলে ইলমটা কি? সেই প্রশ্ন যেতে হলে আপনাকে আগে বুঝতে হবে যে কেন আবু বকর, ওমর, ওসমান, আলী তারা হচ্ছে সবচাইতে জ্ঞানী মানুষ, তারা কেন সবচাইতে বেশি, মানে তারা কেন সবচেয়ে বড় আলেম, কেন তাদের জ্ঞান আমাদের থেকে কম? তাদের কাছে কি ইনফরমেশন আমাদের থেকে বেশি ছিল? না। কেন কেন যত প্রাচীন হচ্ছে তত বেশি জ্ঞানী? ওয়াই? উদাহরণস্বরূপ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি কয়টা বই লিখছে আর ইমাম নববী কয়টা বই লিখছে? ইমাম নববীর বই যদি আপনি পড়া শুরু করেন, আপনি আপনার সারা জীবনে শেষ করতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়টা বই লিখছে? কিন্তু তাও কেন আবু হুরায়রার জ্ঞান বেশি, তার কেন ইলম বেশি? দ্য অ্যান্সার ইজ সহবত বা সোহবা। সে সরাসরি কোনো মাধ্যম ছাড়া একদম সরাসরি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম নিছে। সাহাবাদের জেনারেশন সবচেয়ে জ্ঞানী জেনারেশন, সাহাবাদের জেনারেশনের ইলম সবচেয়ে বেশি। কেন? তারা সরাসরি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে জ্ঞান নিছে। সবচেয়ে জ্ঞানীকে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। কেন? কারণ সে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে জিব্রাইলের মাধ্যমে জ্ঞান অর্জন করছে, এবং অনেক সময় সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমেও জ্ঞান অর্জন করছে। আল্লাহ থেকে যে নলেজ, যেটা আল্লাহ রসুল পাইছে, সেখান থেকে সরাসরি সাহাবারা পাইছে। এভাবে উইথ চেইন আমাদের কাছে নলেজ ট্রান্সমিটেড হয়েছে। এখন ইসলামে একজন আলেম তখনই আলেম যখন সে অন্য একজন আলেমের সহবতে সরাসরি তার সাথে বসে তার থেকে সরাসরি জ্ঞান অর্জন করে, এর বাইরে না। ইসলামে এমনও আলেম ছিল, এমনও ওলামা ছিল যারা একটা হাদিস জানার জন্য এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশ ট্রাভেল করছে। মাসখানিক দূরত্ব জাস্ট উটের পিছনে চড়ে বা হেঁটে হেঁটে তারা পার করছে। পানি না পেয়ে তাদের ইউরিনের সাথে রক্ত বেরোতো, তাও হাদিসের জন্য তারা ট্রাভেল করছে, তাও কোরআনের আয়াতের ব্যাখ্যা জানার জন্য তারা ট্রাভেল করছে। ওয়াই? এগুলা নলেজ কেন? দেখেন, এই যে তারা এটার পিছনে এত শ্রম দিল, এই এক্সপিরিয়েন্সটা, এই স্ট্রাগলটা হচ্ছে ইলম। এই স্ট্রাগলটার মাধ্যমে একজন মানুষ যেভাবে তৈরি হয়, দ্যাটস দ্য ইলম। এখন একজন আলেমের সাথে আরেকজন আলেম, মানে বসে একজন আলেমের সাথে আরেকজন ছাত্র বসে তার সরাসরি তার সাথে থেকে আখলাক শিখতেছে, আদব কায়দা শিখতেছে, তারপর স্লোলি সে একটা নলেজ বিল্ড আপ করতেছে।
আরও অনেক কিছু শিখে, শুধুমাত্র এই ইনফরমেশন, ওই একটা হাদিস ওইটা শেখে না, ওই হাদিসের উপর আমল করা সেটা শিখতেছে, ধৈর্য ধারণ করা শিখতেছে। এটা একটা জার্নি, ইলম বা নলেজ, এটা একটা জার্নি ইসলামে, যেটা অন্য যেই নলেজের সিলসিলা পৃথিবীর অন্য কোথাও নেই। আপনি পাবেন যে ওস্তাদ তার ওস্তাদ এরকম পাবেন, কিন্তু ইসলামের যেই ইলমের বা নলেজের যেই ডাইমেনশনটা, এটা পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও পাবেন না। উদাহরণস্বরূপ, যারা বিভ্রান্ত, যারা বাতিল, তাদের ক্ষেত্রেও যে ইসনাদ বা চেইন, যে এটা এই ব্যক্তি তার ওস্তাদ এটা, তার ওস্তাদ এটা, তার ওস্তাদ, তাদের ক্ষেত্রেও এটা ইম্পর্টেন্ট। উদাহরণস্বরূপ জাহাম বিন সাফওয়ান, ইসলামে ইসলামী নলেজের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি, যে জাহাম বিন সাফওয়ান, সবচেয়ে বিভ্রান্ত ব্যক্তি। যে জাহাম ইবনে সাফওয়ানের ওস্তাদকে আপনি দেখবেন, তার ওস্তাদের সিলসিলার মধ্যে আবান ইবনে সামআন পাবেন। তার ওস্তাদকে, তার ওস্তাদ, আপনি যদি তার ওস্তাদ যদি দেখে থাকেন, তাইলে দেখবেন এই সিলসিলার এই চেনটা শেষ হয় এমন এক শয়তানের কাছে গিয়ে, যে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ব্ল্যাক ম্যাজিক করছিল, এবং সেই ব্যক্তিকে লাবিদ ইবনে আসাম, তার সিলসিলার ব্যক্তিকে জাহাম ইবনে সাফওয়ান। সুতরাং এই যে একটা চেইন অফ কাইন্ড অফ জ্ঞান অর্জনের যে চেইনটা, এটা বাতিল থেকে শুরু করে যারা হকপন্থী তাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। আপনার চেইনে যদি কোনো বাতিল ব্যক্তি থাকে, আপনার চেইনটা প্রশ্নবিদ্ধ হবে, আপনার নলেজ প্রশ্নবিদ্ধ হবে। এবং ঠিক এভাবেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে বরকত দেয়। যার আলেম যত বড়, যার ওস্তাদ যেরকম, তার ইলমের ক্ষেত্রেও সেই প্রভাবটা আসলে পাওয়া যায়। উদাহরণস্বরূপ আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কি, যে আল্লাহ পৃথিবী থেকে ইলম উঠায় নিবে আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে, আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলম উঠায় নিবে। কেন? বই পুস্তক তো আছেই। তাহলে প্রশ্ন হচ্ছে, বই পুস্তক যেহেতু আছে, তাও কেন ইলম উঠে যাবে? কারণ ইলম এমন একটা জিনিস যেটা ডিপেন্ডেন্ট অন আলেম, যেটা ডিপেন্ডেন্ট অন দি ট্রেডিশন, যেটা ডিপেন্ডেন্ট অন দি জার্নি, যেটা ডিপেন্ডেন্ট অন দি ইসনাদ বা সনদের মাধ্যমে। সুতরাং কুফারদের ইলম, কাফেরদের ইলম, ইহুদি খ্রিস্টানদের ইলম, সেকুলারদের ইলম আর আমাদের ইলম এক না। কিন্তু তাদের নলেজ বলতে যেটা, ওইটার সাথে আমাদের যোজন ফারাক। এবং সময়ের সাথে আপনি দেখবেন যে যত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, আমাদের ইলম কি বাড়তেছে না, আমরা আরও বেশি জাহেল হচ্ছি। কেন? কারণ আপনি যদি ধরেন একটা বুখারীর হাদিস, আপনি বুখারী শরীফ একটা অনলাইন থেকে ডাউনলোড করলেন, আপনি কি আর সেটার জন্য স্ট্রাগল করবেন? না। আপনি কি সেটার জন্য জার্নি করবেন? না। সুতরাং আপনার ইলম বাড়তেছে না। এবং যতদিন যাচ্ছে আমরা আরও বেশি জাহেল হচ্ছি, যত বেশি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, আমরা কি সামগ্রিকভাবে আমাদের ইসলামে আমরা কি আরও প্র্যাকটিসিং হচ্ছি নাকি না? আমরা আরও কম প্র্যাকটিসিং হচ্ছি। এখন যখন আপনি প্রিন্টিং প্রেসের মাধ্যমে বইকে আরও ব্যাপক করে দিবেন, বই আরও ইজি হয়ে যাবে, সব কিছু ছাপানো হয়ে যাবে, তখন কী হবে? এই ট্রেডিশন, এই যে চেন, এটা কাট হয়ে যাবে, যেটার মাধ্যমে জাহালাত বাড়বে এবং বাড়ছে, যেটার মাধ্যমে ইলমের যে সিলসিলা, এটা ব্যাঘাত ঘটবে এবং ঘটছে, যেটার মাধ্যমে আমাদের অজ্ঞতা, আমাদের দিনদারিতার আরও কমে আসার কথা, সেটা কমছে, এবং যেটার মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো আরও বেশি সহজ হয়ে যাবে, সেটা হয়েছে। তাই না? এই যে একটা ট্রেডিশন কাট হয়ে গেল, এই যে একটা চেইন কাট হয়ে গেল, এইটার এগেনস্টে হচ্ছে আলেমরা দাঁড়াইছিল, যে না, প্রিন্টিং প্রেস যদি এভাবে প্রিন্টিং প্রেসের মাধ্যমে যদি বই এত ছাপানো হয়ে যায় এত বেশি, তাহলে এখানে যে আলেমদের সাথে যে সহবতের যে ব্যাপারটা, এটা আসবে না। তুমি এমনি কোরআন পড়বা, তুমি তাফসিরের জন্য আর কষ্ট করবা না, আর জার্নি করবা না। একটা আয়াতের একটা তাফসির শেখার জন্য যে আলেমের কাছে শরণাপন্ন হবা, এটার জন্য যে স্ট্রাগলটা, এটা আর করবা না, তুমি স্বাভাবিকভাবে করবা না। হ্যাঁ, ব্যতিক্রম থাকতে পারে যে আচ্ছা আমার বইও আছে, আমি বইও পড়ি, কিন্তু আবার আলেমদের কাছে যাই, কিন্তু সামগ্রিকভাবে 10 বছর 50 বছর বা একটা জেনারেশন যে ফ্লোতে যাবে, সেটার কী হবে? এবং এই প্রিন্টিং প্রেসের মাধ্যমে অনেক বই ছাপানোর মাধ্যমে এটা একটা বুদ্ধিবৃত্তিক আগ্রাসনও ছিল। কীভাবে? কলোনিয়াল পাওয়াররা যখন মুসলিম ওয়ার্ল্ড কলোনাইজ করে, তারা এই প্রিন্টিং প্রেসের মাধ্যমে এবং প্রিন্টিং প্রেসে বই ছাপানোর মাধ্যমে এবং সেটা ছড়ায় দেওয়ার মাধ্যমে ক্রিশ্চিয়ানিটি ছড়াতো, তারা লিবারাল আইডিয়াস ছড়াতো, তাদের আইডিয়াস ছড়াতো, ইন্টেলেকচুয়ালি তারা অ্যাগ্রেশন চালাতো, সহজ কথা। সুতরাং আবার যদি একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে যে ইসলামিক কনসেপ্টে বই পড়া মানে নলেজ না। এমনকি আপনি এখনও ধরেন যারা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট স্কলার, যারা
মদিনা ইউনিভার্সিটিতে যারা এখন হয়তো দার্স দেয়, তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আচ্ছা বই পড়ে কে না, তারা বলবে না, আলেমের সাথে বসে ইলম। সুতরাং একটা সেকুলার কনসেপ্টের নলেজ আর একটা ইসলামিক কনসেপ্টের নলেজ সম্পূর্ণ ভিন্ন জিনিস। ইলম সম্পূর্ণ আলাদা জিনিস। বই পড়ে ইলম বাড়ে না। বই পড়ে আপনার সেকুলার কনসেপ্টের নলেজ বাড়তে পারে, ইনফরমেশন বাড়তে পারে, কিন্তু ইলম ইজ সামথিং ডিফারেন্ট। আপনি দেখেন যত টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, সেটা কি আমাদের জেনারেশন ওয়াইজ সামগ্রিকভাবে ধরেন আপনি 30 বছরের বা 40 বছর 50 বছরের কনসেপ্ট আপনি হিসাব করেন, বা 50 বছরের বিষয় আপনি হিসাব করেন, আমাদের কি রিলিজিওসিটি বাড়ছে না কমছে? কমছে। এটা কি আমাদের দিনের ক্ষেত্রে আমাদেরকে এটা পজিটিভ আউটকাম দিছে না নেগেটিভ আউটকাম দিছে? নেগেটিভ। অ্যান্ড নলেজ যখন আপনি সহজ হয়ে যাবে, সেটার জন্য কেউ স্ট্রাগল করবে না। এখন অনেকে বলবে যে এই আপনি যেসব কথা বলতেছেন, এটা তো ঘুরায় ফিরায় ওই জিনিসই প্রমাণ করে যে ওই যে ক্যাথলিক চার্চ যেভাবে হচ্ছে নিজেদের ইচ্ছা মতো বাইবেল ব্যাখ্যা করতো, এখন তো হুজুরদের কথা অনুযায়ী সব চলবে, আমাদের তো কিছু বুঝতে পারবে না। না, দেখেন, কুফফারদের ইতিহাস আর আমাদের ইতিহাস এক না। খ্রিস্টানরা যেই করছে, খ্রিস্টান চার্চ যেটা করছে, ইসলাম ইতিহাস আপনি কোথাও পাবেন না যে আলেমরা সেটা করছে। কারণ একটা তৌহিদ আর একটা হচ্ছে বিকৃত এক ঈশ্বরবাদ। একটা এক ঈশ্বরবাদ তৌহিদ, একটা আল্লাহর দিন, আল্লাহ রসুলের দিন, একটা বিকৃত এক ঈশ্বরবাদ। তাদের সমস্যা আর আমাদের সমস্যা এক না। তাদের সমস্যার সমাধান হয়, আমাদের সমস্যার সমাধান হতে পারে না। তাদের সমস্যা, আমাদের সেই সমস্যাটা হয় নাই। সুতরাং খ্রিশ্চানিটির ক্যাথলিকদের যেই কাজকর্ম, সেটার ছিটে ফোটাও আপনি আসলে ইসলামের আলেমদের মধ্যে পাবেন না। সুতরাং প্রোটেস্ট্যান্টদের কাজ বা দাবি আমাদের গ্রহণ করার কোনো প্রয়োজনীয়তা নাই। এবং মজার ব্যাপার কি, ক্যাথলিক খ্রিশ্চানরা বা ক্যাথলিক চার্চ যেই ধরনের অন্যায় অবিচারগুলোর সাথে জড়িত ছিল, সেগুলোর সাথে যদি জড়িত না থাকে, তাহলে তার বেশ কিছু দাবি আছে যেগুলা ভুল না। উদাহরণস্বরূপ, যখন ক্যাথলিক চার্চ থেকে প্রোটেস্ট্যান্টরা বের হয়ে আসলো এবং তারা বিভিন্ন বাইবেলের নতুন নিজেদের মতো ব্যাখ্যা করা শুরু করলো, সেটার ফলাফল কি হলো? সবাই যে যার যার মতো বাইবেল ব্যাখ্যা করা শুরু করছে, অ্যান্ড দিন শেষে এত বেশি ব্যাখ্যা তৈরি করছে যে আসলে বাইবেলই ব্যাখ্যাহীন হয়ে গেল। সহজ কথা, প্রোটেস্ট্যান্ট খ্রিশ্চানিটিকে বিলুপ্ত করার জন্য অন্যতম একটা অবদান রাখছে। আপনি যদি প্রোটেস্ট্যান্ট খ্রিশ্চানিটি মেনে নেন, তাহলে সেটার প্র্যাকটিক্যাল আউটকাম হবে খ্রিশ্চানিটি বিলুপ্ত হয়ে যাবে। এবং এখন ব্যক্তি জীবনে আপনি খ্রিশ্চানিটির খুব একটা প্রভাব দেখতে পারবেন না। সুতরাং ক্যাথলিক চার্চ অমুক কথাটা বলছে, এই তো হুজুরদের সাথে মিলে গেছে, তার মানে এই তো হুজুররা খারাপ। নো, ইটস নট লাইক দ্যাট। সুতরাং আলেমদের আপনি অনেক সময় দেখবেন যে বিভিন্ন টেকনোলজির এগেনস্টে তারা ইনিশিয়ালি এটার এগেনস্টে দাঁড়াচ্ছে। এমনও অনেক মডার্নিস্ট হচ্ছে এরকম আর্গুমেন্ট করে, দেখো তোমাদের হুজুররা এরা তো কফির এগেনস্টেও বলছে যে কফি খাইলে এটা নাকি নেশা হয়, এটা নাকি খারাপ, খাওয়া যাবে না, কিন্তু এখন তো সবাই খায়। সুতরাং এই হুজুররা তাদের হচ্ছে মাইন্ড ব্লক হয়ে আছে, তারা সব কিছু হারাম ফাতোয়া দিবে, সুতরাং এদের কথা মানার দরকার নেই, এরকম কথা বলবে। বা এখন অনেকে উদাহরণ দিবে যে ক্যামেরা, যে এখন তো সব আলেমরা সেলফি তুলে ভিডিওতে হইতেছে, সে ফাতোয়া মারে বা ছবি তুলে, আগে তো খুব হারাম হারাম চিল্লাইছে। আর প্রিন্টিং প্রেসের উদাহরণ তো আছে, ক্লাসিক এক্সাম্পল। সুতরাং এটা মনে হয় আলেমরা হচ্ছে ক্লোজ মাইন্ডেড, ঠিক আছে। কিন্তু এখানে সমস্যাটা আলেমদের না, আসলে সমস্যাটা হচ্ছে এই টেকনোলজি, যেটার পিছনে অবশ্যই এটা আইডিওলজিক্যালি নিউট্রাল না, এবং এটার এমন পোটেনশিয়াল আছে যেটা একটা সোসাইটি কীভাবে ফাংশন করে তার ফান্ডামেন্টাল বিষয়গুলো একদম চেঞ্জ করে দিতে পারে। সোসাইটির উপর এটার প্রভাব যে কোনো অনেক ধরনের প্রভাব হতে পারে, কিন্তু আমাদের অজানা, এটার মধ্যে ক্ল্যারিটি নেই এটার প্রভাব কি হবে। উই ডোন্ট নো। সুতরাং সমস্যাটা আলেমদের না, বরং এই টেকনোলজির কি প্রভাব হবে এটা আসলে ক্লিয়ার না। যেহেতু ক্লিয়ার না, তাহলে এটা খুবই একটা ওয়াইজ অ্যাপ্রোচ যে আচ্ছা, যতক্ষণ না ধরে এটা এফেক্টটা ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ আমরা একটু পিছনে থাকি, আমরা এটাকে অ্যাডাপ্ট না করি। কারণ যে ভয়ানক নেগেটিভ আউটকাম হতো, সেটা থেকে আপনি বেঁচে যাচ্ছেন। হ্যাঁ, আপনি হয়তো তুলনামূলক একটু পরে শুরু করতেছেন, তাই না? সুতরাং আপনি যখন আপনার দেখতে হবে কালেকটিভ ইম্প্যাক্টটা কী, নেক্সট 50 বছরের এটার ইম্প্যাক্টটা কী, এই অনুযায়ী তো কারো দেখতে হবে। সেটা আলেমরা দেখে,
আলেমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করে না যে আচ্ছা এটা আমার ভালো লাগতেছে কিনা, আমার মজা লাগতেছে না, আমার কাজকে সহজ করে দিচ্ছে কিনা, বা আমার প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে কিনা। না, তারা কালেকটিভ চিন্তা করে যে এই উম্মার উপর এটার প্রভাব কী হবে, এই কমিউনিটির উপর এটার প্রভাব কী হবে, 50 বছরে এটার প্রভাব কী হবে। এভাবে তারা চিন্তা করে, এবং তাদের সেই চিন্তাগুলোই আমরা গ্রহণ করব যেই চিন্তাগুলোর পিছনে তারা কল ইউজ করতেছে, নাকল ইউজ করতেছে, কোরআন এবং হাদিসের দলিল ইউজ করতেছে। যখন কোনো আলেম বলে যে আচ্ছা ক্যামেরার ছবি তোলা এটা হারাম, কেন? কারণ আল্লাহ রসুল হাদিসে এটা বলছে যে এটা এটা এটা, আচ্ছা তখন আমি সেটাকে সিরিয়াসলি নিতে বাধ্য। হয়তো ইখতিলাফ থাকতে পারে, অন্য কোনো আলেমের আরও বেটার ফতোয়া থাকতে পারে, কিন্তু সেটাকে আমি সিরিয়াস নিতে বাধ্য। আমি বলতে পারি না যে আচ্ছা হুজুররা সব কিছু হারাম ফতোয়া দেয়। এক ধরনের বেয়াদবি, এবং এটা ধীরে 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 আমাদেরকে ইসলামের বাইরেও নিয়ে যেতে পারে। এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মানেই আমি একটা প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিটাকে গ্রহণ করা যে একটা ভালো কাজ, বা টেকনোলজিক্যাল অ্যাডভান্স হওয়া যে একটা ভালো কাজ, এই যে একটা পুশিং ফ্যাক্টর কাজ করে, এটা হচ্ছে একটা লিবারাল মাইন্ডসেট, এটা একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট। এবং এই মাইন্ডসেটটা আমরা গ্রহণ করি না, সহজ কথা। এটা মডার্নিটির মাইন্ডসেট, এটা আমরা গ্রহণ করি না, এবং এটা আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করি না। কারণ এটার ফলাফল ইম্প্যাক্ট আমরা বর্তমান বিশ্ব দেখতেছি। কিছুদিন পর যখন পৃথিবী ট্রান্স হিউম্যানিজমের দিকে চলে যাবে, তখন আমরা এখনই বুঝতেছি যে এআই এর দিকে তাকালে, কিন্তু আমরা যদি শুধু চিন্তাটা শুধু এআই আটকায় রাখি, কিন্তু বাকি এই এআই এর এই যুগটা কিভাবে আসছে, এটার পেছনে যে ফিলসফি, এই ফিলসফিটা কীভাবে ডেভেলপ হয়েছে উইথ টাইম টু টাইম, এই মডার্নিটির মাধ্যমে, এই লিবারাল সেকুলার ওয়ার্ল্ড ভিউয়ের মাধ্যমে, এটাকে যদি আমরা স্কিপ করে শুধুমাত্র দেখি যে আচ্ছা এ আমাদের ধ্বংস করে দিবে, তাহলে হবে না। এই পুরো টেকনোলজির ফিলসফিটাকে আমাদের বুঝতে হবে। এখন খুবই বহুল প্রচলিত প্রশ্ন যে ভাই আপনি ফেসবুক কেন ইউজ করেন? এই ফেসবুক আপনি কেন ইউজ করেন? যখন আলেম ওলামারা কুরআন এবং হাদিস এবং আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বলে যে কুফার, কাফের, ইহুদি, খ্রিস্টানদের বিভিন্ন রীতিনীতি, রেওয়াজ এবং তাদের বিভিন্ন ধরনের জিনিস নকল করে, এটা আমাদের জন্য হালাল না। ক্রিসমাস পালন করা আমাদের জন্য হালাল না। পহেলা বৈশাখ পালন করা আমাদের জন্য হালাল না। বিভিন্ন কাফেরদের অনুসরণ করা আমাদের জন্য হালাল না। যখন আলেমরা এটা বলবে কোরআন সুন্নাহর উপর বেস করে, তখন বলবে ভাই কাফেরদের সাথে এতই সমস্যা হলে ফেসবুক কেন ইউজ করেন? ইহুদি খ্রিস্টানদের ফেসবুক কেন ইউজ করেন? ইহুদিদের এত সমস্যা, ওদের ফেসবুক কেন ইউজ করেন? তারা খুব সুন্দর করে এটা বলবে। দেখেন, যে কোনো কিছু বলার আগে তারা কেন এই কথা বলতেছে? তারা কি ইসলামকে আরও বেশি প্র্যাকটিস করার জন্য এটা বলতেছে? যে না ফেসবুক যদি না থাকে আমি তো আসলে ঠিক করে ইলম চর্চা করতে পারবো না, আমার নামাজে একটু ব্যাঘাত ঘটবে, এই জন্য একটু ফেসবুকটা চালাই। তার কি এই জন্য না? সমস্যাটা হচ্ছে সে ফেসবুক চালাবে, আপনি কিছু বলতে পারবেন না। সে পহেলা বৈশাখ করবে, আপনি কিছু বলতে পারবেন না। সে 31st নাইট করবে, আপনি কিছু বলতে পারবেন না। সে কনসার্ট করবে, আপনি কিছু বলতে পারবেন না। সে হ্যালোউইন করবে, আপনি কিছু বলতে পারবেন না। এবং যখন বলতে আসবে তখন বলবে কাফেরদের সাথে এত সমস্যা হলে, কাফেরদের অনুষ্ঠানে এত সমস্যা হলে ফেসবুক কেন ইউজ করো? সুতরাং তার উদ্দেশ্যটা ইসলাম না, তার উদ্দেশ্য হচ্ছে তার হাওয়া, তার নফস, যে আপনি তাকে বাধা দিতে পারবেন না, সে যা খুশি তা করবে। তার উদ্দেশ্য হচ্ছে অবাধ্যতার জাস্টিফিকেশন দেওয়া। তাই এই ধরনের মানুষদেরকে যদি আপনি অ্যান্সার দেনও, তাও কোনো লাভ নাই খুব একটা। কিন্তু আমরা অ্যান্সার দেই না, তার মানে এই না যে আমাদের কোনো অ্যান্সার নাই। আমাদের অ্যান্সারটা কী হবে? দেখেন এটাকে দুইভাবে ডিল করা যায়। একটা হচ্ছে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন সালমান আল ফারিসের উপদেশে বা পরামর্শে যখন পারস্যদের টেকনোলজি অ্যাডাপ্ট করলো, পরীক্ষা খনন করলো খন্দকের যুদ্ধে, সেটা তো সে একটা টেকনোলজিকে অ্যাডাপ্ট করছে। কিন্তু সেই টেকনোলজির বৈশিষ্ট্য কী ছিল? সেই টেকনোলজি ফান্ডামেন্টালি কোনো আইডিওলজির সাথে অ্যালাইন ছিল না। সেই টেকনোলজি কোনো আইডিওলজির আউটকাম না, এবং যদি থেকেও থাকে সেটা ইসলামের সাথে কোনো অংশে সাংঘর্ষিক না। দ্যাট ওয়াজ নিউট্রাল। কিন্তু প্রশ্ন হচ্ছে সব টেকনোলজি কি নিউট্রাল? বরং বর্তমান পৃথিবীর কোনো টেকনোলজি নিউট্রাল না। সুতরাং ওই উদাহরণ যদি আমরা এখানে ইউজ করি তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কিন্তু ধরি ফেসবুক আইডিওলজিক্যালি নিউট্রাল, তাহলে যে জিনিস আইডিওলজিক্যালি নিউট্রাল সেটা তো আমাদের গ্রহণ করতে কোনো সমস্যা নেই। কিন্তু উৎসব কি আইডিওলজিক্যালি নিউট্রাল? না, উৎসব আইডিওলজির অংশ।
যেকোনো আইডিওলজির অংশ হচ্ছে একটা যেকোনো উৎসব কোনো না কোনো একটা আইডিওলজির অংশ। প্রত্যেকটা ধর্মের অন্যতম একটা ফান্ডামেন্টাল পার্ট হচ্ছে তাদের কোনো বিশ্বাস থাকবে এবং উৎসব থাকবে। উৎসব অবশ্যই ধর্মের অংশ, কিন্তু টেকনোলজি ধর্মের অংশ না। উৎসব আইডিওলজির অংশ, টেকনোলজি আইডিওলজির কোনো অংশ না। সুতরাং এভাবে ডিল করা যায়, কিন্তু এটাকে হয়তো আপনি ইনিশিয়ালি অ্যান্সার করতে পারবেন, কিন্তু জিনিসটা এতটা ইজি না। কারণ সোশ্যাল মিডিয়া বলি বা অন্যান্য যেসব টেকনোলজি আমরা বলি, এগুলো কিন্তু আদতেও আইডিওলজিক্যালি নিউট্রাল না। এমনকি এটা তৈরি হওয়ার পিছনেও আইডিওলজি তো অবশ্যই কাজ করে। লিবারেল, সেকুলার, প্রোগ্রেসিভিস্ট চিন্তাধারা কাজ তো করেই, বরং এগুলা আপনাকে বিভিন্ন আইডিওলজি পুশ করবে, প্রোপাগ্যান্ডা চালাবে। যেমন ফেসবুক এলজিবিটি পুশ করে না, ফেসবুক আরও কত কিছু পুশ করে না, ফ্রিডম অফ স্পিচ, অমুক ফ্রিডম তমুক ফ্রিডম তারা পুশ করে না, ক্যাম্পেইন করে না, ডেফিনেটলি করে। তাহলে ওয়াজ দ্য ইস্যু? দ্য থিং ইজ, ফেসবুক যত ওয়াইল্ড স্প্রেড হলো, এটা কি অর্গ্যানিকলি? না। আপনি দেখবেন যে ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে অনেক মিডিয়া, অনেক টেকনোলজিক্যাল ব্যাপার তারা বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে ইম্পোজ করায় যে মানুষ যাতে আরও বেশি এটা ইউজ করে এবং তাদের কম্পিটিটরদের হটায় দেয়। একটা কম্পিটিশনের মধ্যে তারা সহজ কথা বিজয়ী হয় এবং অন্যরা ইউজ করতে বাধ্য হয়, এবং যখন ইউজ করে না তখন সে ইউজ না করার থেকে আরও বেশি ঝামেলার মধ্যে পড়ে। কত মানুষ আছে যারা ফেসবুক পছন্দই করে না, কিন্তু ইউজ করতে হচ্ছে কেন? এখন ফেসবুক কেন ইউজ করি এই কোশ্চেনটা করার আগে আমাকে অপশন দিতে হবে, আচ্ছা তুমি কি ফেসবুক ইউজ করতে চাও কি চাও না? এটা আরেকটু সহজে বলতে গেলে, মুসলিমরা ধরেন কোনো একটা লেস টেকনোলজিক্যালি অ্যাডভান্স সোসাইটিতে ধরেন থাকতে চাইলো, তাদের কি থাকতে দেওয়া হবে? দ্য অ্যান্সার ইজ না। তাদের দেশে বিভিন্ন এনজিও আসবে, বিভিন্ন ক্যাম্পেইন চালাবে, প্রোপাগ্যান্ডা চালাবে, আইডিওলজি ছড়াবে। আপনি যদি তাদের জিনিসপাতি গ্রহণ না করেন, এমনভাবে আপনাকে বাধ্য করবে যাতে আপনি সেটা নেন, ইউজ করেন, এবং তাও যদি না করেন আপনাকে স্যাংশনস দিবে, আপনাকে নানা ধরনের নিষেধাজ্ঞা দেবে, এমনকি আপনাকে গাঁজা খাওয়ানোর জন্য তারা যুদ্ধও করতে পারে। সুতরাং তাদের জিনিসপাতি ইউজ করানোর জন্য তারা কত কিছুই করতে পারে। কলোনাইজাররা তো এটাই করছে না? সুতরাং ব্যাপারটা এমন না যে উই হ্যাভ চয়েস টু অ্যাভয়েড অল অফ দ্য টেকনোলজিস, বরং আমরা অনেক ক্ষেত্রে পরাজিত হয়ে উই আর ফোর্সড, আমরা অনেক ক্ষেত্রে পরাজিত হয়ে বাধ্য হয়েছি ইউজ করতে। এবং বর্তমান বিশ্ব ব্যবস্থা আমরা বাধ্য। আমি ফেসবুক ইউজ করলাম না, কিন্তু সেটা যে কনসিকুয়েন্সেস, সেটার জন্য কি পুরোপুরি আমি দায়ী? না, বরং তারাই হচ্ছে জিনিসটাকে এমনভাবে শেপ করতেছে যাতে আমি যদি ফেসবুক ইউজ না করতে পারি, আমি ঠিক করে ফাংশন করতে পারবো না বর্তমান সমাজে। তাই আপনি আমাকে বলেন যে আপনি আমাকে একটা চয়েস দিবেন যেখানে আমি লেস টেকনোলজিক্যালি থাকবো কিন্তু উইথ মোর ইসলামিক ভ্যালিউজ, যেখানে আপনি আমাকে স্যাংশনস দিবেন না, যেখানে এনজিও পাঠাবেন না, প্রোপাগ্যান্ডা চালাবেন না, আর বুদ্ধিবৃত্তিক আগ্রাসন চালাবেন না, কোনো ধরনের আগ্রাসন চালাবেন না। আমাকে যদি এটা গ্যারান্টি করতে পারেন আর আমাকে এর সাথে অপশন দেন যে আচ্ছা আমি একটা টেক বেসড লিবারাল সেকুলার ওয়ার্ল্ডে থাকবো, আমি ডেফিনেটলি লেস টেকনোলজিক্যালি অ্যাডভান্স ইসলামিক একটা ওয়ার্ল্ডে থাকবো, ডেফিনেটলি, যেখানে এখন বর্তমান বিশ্বে মানুষের উপর যে ভয়ানক নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণের কানাকঞ্জিও থাকবে না। আমাকে যে আগে অপশন দিতে হবে, কিন্তু আপনি তো আমাকে অপশনই দেন নাই। এখন অনেকে জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা আপনি তো স্বীকার করলেন যে আচ্ছা আপনি বাধ্য হয়েছেন কারণ আপনি পরাজিত হওয়ার অন্যতম কারণ কি এটা না যে টেকনোলজি আপনারা ঠিক করে অ্যাডাপ্ট করতেছেন না, আপনারা পিছায় থাকলে তো আপনারা পরাজিত হবেনই। এই আর্গুমেন্টটা ম্যাক্সিমাম মডার্নিস্ট ইউজ করে, এমনকি কামাল আতাতুর্ক পর্যন্ত। সুতরাং এটার উত্তর কি? যে আচ্ছা আমাদের একটা পয়েন্ট টেকনোলজি ইউজ করতেই হবে, তা না হলে কুফফাররা আমাদেরকে হারায় দেবে, কুফফাররা সেই টেকনোলজি দিয়ে আমাদের অ্যাটাক করবে। তাই আমাদের কুফফারদের সাথে লড়ার জন্য হলেও, কাফেরদের সাথে লড়ার জন্য হলেও আমাদের টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে। সেটার অ্যান্সারটা কি? এটার অ্যান্সারটা হলো যেহেতু আমরা এখন ভবিষ্যতের ব্যাপারে কথা বলতেছি, আচ্ছা ভবিষ্যতে কি হতে পারে আমরা যদি টেকনোলজি এখন অ্যাডাপ্ট না করি, আমরা কি কতটুকু পরাজিত হব, সেটার জন্য কী হবে, এখানে অনেক স্পেকুলেশনের ব্যাপার চলে আসে। কিন্তু যখনই ওয়েন ইট কামস অ্যাবাউট ডিসকাসিং অ্যাবাউট ভবিষ্যৎ, তখন আমাদের একটা জিনিসে ফিরে যেতে হবে, সেটা হচ্ছে ইতিহাস। এবং আমরা যদি বারবার দেখি যে পর্যায়ক্রমিক ইতিহাস বারবার ফিরে আসে এবং
ভবিষ্যতে কি হবে এটার সবচেয়ে বড় ইন্ডিকেশন হচ্ছে ইতিহাসে কি হয়েছে, এবং এটা বারবার হয়ে আসছে। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার ইতিহাস, বিভিন্ন জাতির ইতিহাস বর্ণনা করছে, এবং আমরা দেখি যে এখন সেগুলো আবার আমাদের সাথেই হচ্ছে। আল্লাহর সৃষ্টি পরিচালনার ক্ষেত্রে আল্লাহর কি সুন্নাহ, এটা বোঝা যায় ইতিহাসের প্যাটার্ন থেকে। এবং আমরা যদি লক্ষ্য করি যে মুসলিম উম্মার ইতিহাস, তার বিজয়ের ইতিহাস, তার পরাজয়ের ইতিহাসের যে প্যাটার্ন, মুসলিম উম্মার ইতিহাস এবং কাফেরদের ইতিহাস এক না, দে আর ভেরি ডিফারেন্ট। মুসলিম উম্মার বিজয়ের প্যাটার্ন এবং কুফফারদের বিজয়ের প্যাটার্ন এটা এক না, এটা ভেরি ডিফারেন্ট। দ্য কোয়েশ্চেন ইজ, আমরা কি পৃথিবীতে বা মুসলিম উম্মার ইতিহাসে এমন কখনো কোনো সময় দেখছি যে আমাদের পতন ঘটছে, আমরা পরাজিত হয়েছি, কিন্তু আমরা দিনের উপর, তাকওয়ার উপর একদম 100% বা আমাদের সাধ্যমতো বেস্টভাবে স্টিডফাস্ট ছিলাম? আমরা কি কখনো এটা দেখছি? না। বরং আমরা যদি দেখি যে মুসলিমরা কিভাবে বিজয় অর্জন করছে এক এক জায়গায়, কিভাবে তারা পরাজিত হয়েছে। মুসলিমরা এখানে মধ্যপ্রাচ্যে মার খাচ্ছে, কিন্তু হুট করে কিরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওইদিকে ইসলাম ছড়ায় গেল। এদিকে মুসলিমরা একদম পরাজিত অবস্থা, কিন্তু হুট করে যারা আমাদের আক্রমণ করছে তাতাররা, তারা ইসলাম গ্রহণ করে ফেললো, যেটা পৃথিবীর ইতিহাসে একটা রেয়ার কেস যে বিজয়ী জাতি পরাজিত জাতি, তারা যাদের শাসন করতেছে, তাদের দাস মাস যারা ওদের ধর্ম গ্রহণ করতেছে, এটা বিজয়ী জাতি। এটা একটা মেসমারাইজিং ব্যাপার, এটা হইছে। সুতরাং আমরা দেখি কি মুসলিম উম্মার বিজয়ের প্যাটার্নটা অনেক ডিফারেন্স আছে, কিন্তু কখনো এমন হয় নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরাজয় দিছে এমনভাবে যে অবস্থায় আমরা দিন, তাকওয়া এবং আল্লাহ আমাদের যে দায়িত্ব দিছে ওই দায়িত্বের উপর আমাদের সাধ্যমতো বেস্টটা দিছি, এমনটা কখনোই হয়নি। বরং আমরা যদি আবার পুরো আলোচনা থেকে দেখি যে যত বেশি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, তত বেশি আমাদের আইডিওলজিক্যালি অবস্থা খারাপ হচ্ছে। সুতরাং আইডিওলজিক্যালি যখন আমাদের অবস্থা খারাপ হবে, তখন আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হয়ে আমরা কী করব? কারণ মুসলিম উম্মার ইতিহাস যদি আমরা দেখি, তাহলে ইতিহাসের মধ্যে আমরা দেখি যে আমরা কখনোই অস্ত্রের জোরে জিতে নেই, আমরা কখনো লোকবলের জোরে জিতে নেই। আল্লাহ রসুল যতগুলো যুদ্ধ করছে, প্রত্যেকটা যুদ্ধে আমরা মাইনরিটি ছিলাম, আমরা সংখ্যায় কম ছিলাম। আল্লাহ রসুল যতগুলো যুদ্ধ করছে, প্রত্যেকটা যুদ্ধে আমরা সংখ্যায় কম ছিলাম, কিন্তু উহুদের যুদ্ধে কিন্তু আবার ঠিকই হারছি। খালিদ বিন ওয়ালিদ থেকে শুরু করে আবু উবাইদা, সাদ বিন আবু ওয়াক্কাস, তাদের যুদ্ধগুলো দেখি, আমাদের তলোয়ার, আমাদের ঘোড়া, আমাদের অ্যারো, আমাদের ঢাল, প্রত্যেকটার কোয়ালিটি খুবই দুর্বল ছিল পারস্যদের তুলনায়, রোমানদের তুলনায়। তারা কি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে দিয়ে গেছে যে না আমরা অস্ত্রগুলো আরও বেটার করি? না, বরং তারা তখন ইমানের দিক থেকে বলিয়ান ছিল। কেউ বিশ্বাসই করতো না যে আচ্ছা রোম, পারস্য আমরা জয় করতে পারবো। কিন্তু ওদের অ্যাডভান্স, এত শক্তি, এত পাওয়ারফুল অস্ত্র-টস্ত্র এবং মানে তাদের পাওয়ারফুল সৈন্যদের আমরা হারাইছি। সেটা কি অস্ত্রের জোরে বা সেটা কি টেকনোলজির জোরে? না, সেটা ইমানের জোরে। এবং আমরা যদি কোরআনে দেখি, হাদিসে দেখি, আল্লাহ কি কোনো জায়গায় কখনো আমরা বিজয়ের সাথে আমাদের জনসংখ্যা বা সামরিক সামর্থ্যকে শর্ত করছে? আমাদের টেকনোলজি কতটা অ্যাডভান্স এটাকে কখনো শর্ত করছে? না। আল্লাহ বিজয়ের জন্য একটা জিনিসই শর্ত করছে, এবং এটা আল্লাহর দেওয়া শর্ত, এবং সেই শর্তকে আপনি কোরআনে যান, হাদিসে যান, ইতিহাসে সেটার প্রতিফলন আমরা দেখি। সেটা এতদিন ধরে হয়ে আসছে, এখনো হচ্ছে। কিন্তু যত যাই হোক, সব ধরে নিলাম যে আচ্ছা আমরা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হচ্ছি, কিন্তু আপনি চিন্তা করেন যে ওসমানী খেলাফত যদি প্রিন্টিং প্রেসের ধরেন ওয়েস্টার্ন সিভিলাইজেশন, তারা প্রিন্টিং প্রেস তৈরি করতে পারলো না, ওসমানী খেলাফতের কোনো পতন হলো না, তারা আগে যেমন শক্তিশালী ছিল এখনও সেইভাবেই শক্তিশালী আছে। বা আমরা কি তাহলে টেকনোলজিক্যালি এখন ওয়েস্টার্ন সিভিলাইজেশন যেভাবে অ্যাডভান্সড, আমরা কি সেই পরিমাণে অ্যাডভান্স হতাম? দ্য অ্যান্সার ইজ নো। কেন নো? কারণ তাদের যে ওয়ার্ল্ড ভিউ এবং আমাদের ওয়ার্ল্ড ভিউ আলাদা। আমাদের ওয়ার্ল্ড ভিউ হলো দুনিয়া, আখিরাত, দুনিয়াবি বিভিন্ন অগ্রযাত্রা, তার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল অগ্রযাত্রা, আদর্শিক ব্যাপার আমাদের বেশি। তাদের মধ্যে এই পৃথিবী, এই ওয়ার্ল্ডই হচ্ছে দ্য মেইন থিং। সুতরাং টেকনোলজিক্যালি এবং বস্তুগতভাবে যত বেশি অ্যাডভান্স করো, তাদের যে ফিলসফি কর্মক্ষেত্রে এবং মানে সামাজিক ক্ষেত্রে সেই জিনিসটাকে পুশ করবে, এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আরও বেশি এক্সপোনেনশিয়ালি হবে। আমাদের যদি স্ট্রেট লাইন হয়, তাদেরটা হবে এক্সপোনেনশিয়ালি। প্রিন্টিং প্রেসের কোনো ইস্যু যদি নাও থাকতো, তাও আমাদের শত্রুরা
বা কুফফাররা বা ওয়েস্টার্নরা তারা আমাদের থেকে টেকনোলজিক্যালি আরও বেশি অ্যাডভান্স হতো। এবং তাহলে যদি আমরা বলি যে আচ্ছা টেকনোলজিক্যাল অ্যাডভান্স না হলে আমরা কখনো জিততে পারবো না, তাহলে প্রশ্ন হচ্ছে লজিক্যালি যেই রেজাল্ট আসে ওই রেজাল্টে ডেফিনেটলি আমরা তো টেকনোলজিক্যালি পিছিয়ে থাকতাম এবং অবশ্যই থাকতাম। সুতরাং আমরা তো কখনো আর বিজয় আসার কথা না। কিন্তু কোরআনে এবং হাদিসে তো আল্লাহ রসুল আমাদেরকে বিজয়ের সুসংবাদ জানাইছে। আমরা তো জানি যে আমরা বিজয় অর্জন করব। কীভাবে বিজয় অর্জন করব তাহলে আমরা? টেকনোলজির জোরে, জনবলের জোরে, অস্ত্রের জোরে, কত আমরা মডার্ন হলাম সেই জোরে? না। আমরা লাস্ট এই দশকে মুসলিম উম্মাদের মধ্যে যারা বিজয়ী হয়েছে, তাদের বিজয়গুলো দেখি আমরা, তাদের অবস্থা কি ছিল, তারা কিভাবে লাইফ পার করছে। হ্যাঁ, তাই বলে এই না যে আমরা অ্যান্টাইটেক হয়ে যাব। আমরা চাইলেও একদম অ্যান্টাইটেক হতে পারবো না। একটা মুসলিম হিসেবে এটা হওয়া সম্ভব না। তাহলে আমরা কোন টেকনোলজির সাথে কিভাবে ডিল করব? দ্য থিং ইজ, দেখলেই সাথে সাথে এটাকে হারাম বানাই দেবো ব্যাপারটা এমন না। কিন্তু প্রত্যেকটা ইয়েস অ্যান্ড নো এর পিছনে আমাদের নাকল থাকতে হবে বা কোরআন হাদিস থাকতে হবে। নাকল মানে কোরআন এবং হাদিস, সেটা থাকতে হবে এবং এটা কেস বাই কেস এটা মানে আলোচনা হবে।